আচ্ছা দাদা, ওখানে এত ভিড় কিসের? আর দাদা বলবেন না, ওখানে একটা ছেলে একটা মেয়ে ঘাপাঘাপ করছিল। পাড়ার কতগুলো লোক ধরে রামপাট কেলিছে মালগুলোকে। ওরা কি দুজন ভাই বোন ছিল? আরে না না। তাহলে একজন অন্যজনের বউ আর একজন অন্যজনের বউ? আরে না না, ওরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। তাহলে ওরা যখন একে অপরের জিএফ বিএফ ছিল আর ওরা যখন নিজের ইচ্ছাতে করছিল, তাহলে তোমাদের কি গা ফাটছিল যে ওদের ধরে এনে এরকম মারধর করার? আরে কি বলছো দাদা, সেক্স একটা প্রাইভেট জিনিস, ওরা এরকম ওপেন করবে আর পাবলিক কিছু বলবে না, পাবলিক ছেড়ে দেবে? হ্যাঁ, সেক্স একটা প্রাইভেট বিষয়, তার জন্যই ওরা জঙ্গলে করছিল। তোমরা ওদেরকে পাবলিকের মধ্যে ধরে এনেছো। সবার তো রুম বুক করার ক্ষমতা থাকে না, তুমি কি তোমার রুমটা দিতে ওদের? না। তাহলে আচ্ছা, তার মানে তুমি এই নোংরামোটাকে সাপোর্ট করছো, তাই তো? আচ্ছা, তাহলে তোমার হাতে ওই বোতলটা কিসের? হাঁক দিয়ে এসেছি, আসলে জঙ্গলে না এলে না হাগাটা ঠিক হয় না। ও, তোমরা হাজার জনকে পথ দেখে বেড়াচ্ছ, এটা নোংরামো হচ্ছে না? একজন আরেকজনের সামনে হাঁক দিয়ে বসে যাচ্ছ, পুরো জায়গাটা গন্ধ করে রেখেছো, এটা নোংরামো হচ্ছে না? পরিবেশ দূষণ হচ্ছে না? আর ওরা একজন একজনকে পথ দেখালো, এটা বানা নোংরামো হয়ে গেল? বাহ, কত আবালচুদা লোক থাকে বানা পৃথিবীতে। বন্ধুরা, ভিডিওটি বানানোর একটাই কারণ, ভারতে স্বচ্ছ ভারত মিশন চালু হলেও এখনও সেই মিশনে কেউ যোগদান করেনি। শুধু মাঠে জঙ্গলে পায়খানা নয়, দেশটাকে আরও অনেকে অনেকভাবে নোংরা করছে, আর আমাদের সেগুলোকে বন্ধ করা দরকার। আর আমি যে জঙ্গলে সেক্স করাটাকে সাপোর্ট করছি সেটা নয়, এটা শুধুমাত্র একটা উদাহরণ ছিল। আর ওই নোংরামোটার সঙ্গে ওই নোংরামোর একটা তুলনা ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।